একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে একটা ভাই নেতাজি সুভাষচন্দ্র বসুক নিয়ে কইছে যে কি দালাল। তো জার্মানি ইয়ার দালালি করছে। তো এটা নিয়ে আমার রাজবংশী মানুষের কিছু কিছু খুব মাথার বিষ উঠে গেছে যে উমার জানে কোটে লাগছে কায় জানে। তো মুইও চাং যে আসলে মানছি এই কমেডিয়ান ভিডিও আর তোমার নাচ গান বাদ দিয়ে একটু রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা হোক, তাতে আমার মানসির বিকাশ হবে, মানুষ জানির পাবে অনেক কিছু। তো রাজ্য রাজনীতি নিয়ে যদি আলোচনা করি যে উয়ে কইছে, তো এই দালাল কথাটা আবার কায় কোন একজন কইছে তারও প্রমাণ দিয়ে দিছে একটা পোস্ট করিয়া যে হাইকোর্টের একজন বিচারপতি অবসরপ্রাপ্ত। হুম। তো এটাতে উয়ার কথা কইছে। এইবার যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা কইছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী অনেক লেখা হয়েছে, অনেক আন্দোলন করছে, অনেক কিছু করছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র যে সব থেকে বড় যুদ্ধটা কুচবিহারের মহারাজা ভাইয়ের সাথে করছিল বা মহারাজার সাথে করছিল, মানে আমার এটাকার যে নারায়ণী সেনাবাহিনী, সেই নারায়ণী সেনাবাহিনীর সাথে যে যুদ্ধটা হয়েছিল, তো সেইটা তো একবারও উল্লেখ করা হয়নি। এটা কিন্তু একটু ভাবার বিষয় আছে। যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু খুব ভালো হল মানে নিলুম, ভারতবর্ষের জন্য এই করছে, ওন করছে, ত্যান করছে, যুদ্ধ করছে, কিন্তু সব থেকে উয়ার যে সব থেকে জীবনের মূল লক্ষ্যটা, ভারতবর্ষ যখন আক্রমণ করছে তখন কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ হয়েছে, হ্যাঁ, তখন ব্রিটিশের সাথে কায় কায় যোগ দিছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করিয়ে কিন্তু ইতিহাসত কিন্তু কয় নাই। তার কারণ এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে কোচবিহারের ইতিহাসটা দাবে রাখার চেষ্টা করা হয়েছে। এবার উয়ে কইছে যে মহারাজের ভাই তার হাতে মৃত্যু হয়েছে। এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মৃত্যু, সেটা তো নিয়ে সন্দেহ আছে, সেটা ভারত গভর্নমেন্টও পরিষ্কার করে করবে না যে ওর মৃত্যু কেমন করে হয়েছে। তো এটা খারাপের কি কইছে, হইতেই পারে তো ওর সাথে যেহেতু যুদ্ধ হয়েছে আমার মহারাজার ভাইয়ের সাথে, সেহেতু ওর সাথে যুদ্ধ হইতেই পারে, এটা না হওয়ার কি আছে। এটা পজিটিভলি যদি চিন্তা করেন তাহলে কিছুই না হয়, আর নেগেটিভলি চিন্তা করলে ভাই অনেক মানুষের অনেক দোষ বাই করা যায়। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।